লাগাতার হচ্ছে বৃষ্টি। কাল থেকে তো বৃষ্টি থামার কোনো ব্যাপারই নেই, কারণ সকাল থেকে একবারের জন্য কিন্তু বৃষ্টি পুরোপুরি থামেনি, নন স্টপ কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে। আর লাগাতার কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে সকাল থেকে কিন্তু একদমই বৃষ্টি কমেনি। তো সেই কারণে ভিডিও কিন্তু ঠিকমতো শ্যুট করা যায়নি। আজকে কিন্তু গাছে বেশ প্রচুর ফুল ফুটেছিল, সেই ফুলগুলো সকালবেলায় তুলে পুজো করা হয়ে গেছে। তো এখনও কোনো রকম বৃষ্টি থামেনি, টিপটিপ করে কিন্তু বৃষ্টি পড়েই চলেছে। তো তার মধ্যে চলে এসেছি ছাদ বাগানে, কারণ এই ছাদ বাগানে কিন্তু বর্ষার সময় বিশেষ বিশেষ কেয়ার কিন্তু আমাদেরকে করতে হয়। তো সেই কেয়ারটা কি করতে হয় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তার সাথে সাথে আমরা যারা ছাদে বাগান করি, রান্নাঘরের ওয়েস্টেজ জিনিস দিয়ে যেহেতু কম্পোস্ট তৈরি করি, সেটা নিয়েও কিন্তু এই বর্ষার সময় নাজেহাল অবস্থা। তো সেটা কিভাবে আমি ম্যানেজ করি আর ছাদ বাগানের গাছগুলোকে ভালো রাখতে কি করতে হবে সেটাই কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ছাদ বাগানে তো প্রতিনিয়ত সবজি ফলছে, আর এখন তো সবজির দাম কিন্তু একদম আকাশ ছোঁয়া। কারণ হচ্ছে যেহেতু লাগাতার বৃষ্টি হচ্ছে, তাই আমরা ছাদে যদি বাগান করে থাকি তো অবশ্যই কয়েকটা যদি সবজি গাছ আমরা লাগিয়ে রাখি, তাহলে কিন্তু আমাদের দৈনিক চাহিদা কিন্তু অনেকটাই মিটে যায় ছাদ বাগান থেকে। তো আমার তো প্রতিদিনই কিছু না কিছু সবজি, মানে যে কোনো একটা তরকারি সবজি কিন্তু আমার ছাদ বাগান থেকে আমি পেয়ে যাই। তো এরকম যদি আমরা একটু ভাগে ভাগে সবজি করে নিই, তাহলে কিন্তু আমাদেরকে সিজন অনুসারে যদি আমরা একটু সবজি গাছ লাগিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের ছাদ বাগান থেকে অনেক কিছুই আমরা পেতে পারি। তো রান্নাঘরে সবজির খোসা সেটা নিয়ে চলে এসেছি দেখুন। তো সেটা হচ্ছে এখন এই বর্ষার সময় সবজির খোসা নিয়ে কিন্তু একটু নাজেহাল অবস্থা হয়ে যায়। তো আমি যেভাবে রাখি তাতে কিন্তু আমার কোনো রকম ঝামেলা বলে মনে হয় না। তো সেটাই কিন্তু আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো এবার হচ্ছে সবজির খোসাগুলো নিয়ে চলে যাব। আর এই ঝিঙেটাই দেখুন ফল ছিদ্রকারী পোকায় কিন্তু ফুটো করে দিয়েছে। তো এই ঝিঙেটা বড় হচ্ছিল খুব সুন্দর। তো ঝিঙেটা যেহেতু মানে ছিদ্র করে দিয়েছে আর একদম বোটার কাছে, তো ঝিঙেটা কিন্তু এবার আস্তে আস্তে বৃষ্টি জল ঢুকবে ওখান থেকে, আর পুরো ঝিঙেটা নষ্ট হয়ে যাবে। তো গাছে যে ঝিঙেটা রয়েছে বরঞ্চ সেটা ভালো করে পাকুক বা বীজ হোক, সেটার জন্য এই ঝিঙেটাকে আমি তুলে দিলাম। আর এই দেখুন সবজির খোসা, যেটা কিন্তু এই যে এখন কিন্তু একদম অন্য কোথাও সবজির খোসা টবের গোড়ায় বা বিভিন্ন যে গাছের গোড়ায় গোড়ায় সবজির খোসা ব্যবহার করছিলাম গরমের মধ্যে, এখন কিন্তু সেটা একদমই করা যাবে না, তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। তো এখন হচ্ছে রাস্তা এই ড্রামের মধ্যে প্রতিদিনের সবজি কিন্তু জমিয়ে রাখা, এবং এই সবজির খোসাটা কিন্তু পচে পচে যে লিকুইডটা তৈরি হবে, এরপরে যখনই গাছের গোড়া শুকনো হয়ে যাবে তখনই কিন্তু জলের সাথে মিশিয়ে পাতলা করে গাছের গোড়ায় ব্যবহার করব। আরেকটা জিনিস সেটা হচ্ছে গাছ ভালো রাখতে, দেখুন বৃষ্টির পরে যখনই গাছের গোড়াটা এরকম শুকিয়ে যাবে, তখনই কিন্তু আমাদেরকে গাছের গোড়ায় যে আগাছাগুলো আছে সেই আগাছাগুলোকে কিন্তু একদম তুলে পরিষ্কার করে দিয়ে গাছের গোড়াটা কিন্তু খুশিয়ে দিতে হবে, যাতে যেহেতু বৃষ্টি যখন চলছে টানা, তখন কিন্তু শিকড়গুলোও অনেক নরম হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে, বিভিন্ন রকম ফাঙ্গাস ধরতে পারে। কারণ বর্ষার সময় কিন্তু যত রকমের সমস্যা কিন্তু গাছের গোড়ায় তৈরি হয়। তাই এই সময় গাছের গোড়াটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর গাছের গোড়ার মাটি খুশিয়ে দিয়ে গাছকে কিন্তু আমাদেরকে ওপরের মাটি নিচে আর নিচের মাটির ওপর এরকম করে কিন্তু একদম মাটিগুলোকে খুঁচিয়ে দিতে হবে, দিয়ে তারপরে আমরা গাছের গোড়ায় যে কোনো খাবার কিন্তু আমরা গাছের গোড়ায় দিয়ে দেবো। তো এইভাবে কিন্তু বর্ষার আগে পরে আমাদেরকে কিন্তু গাছের যত্ন করতে হবে। আর অবশ্যই ছাদের গাছের গোড়ায় বৃষ্টি চলাকালীন গাছের গোড়ায় জল জমছে কিনা সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে। প্রত্যেকটা টবের গোড়া চেক করতে হবে। গাছে যখন বৃষ্টি চলছে, ধরুন এখন বৃষ্টি পড়ছে, এই সময় ছাদে এসে দেখলাম যে কোন কোন গাছের গোড়ায় জল জমে আছে, বা বৃষ্টি থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে এসে দেখে নিতে হবে কোনো গাছের গোড়ায় জল জমে আছে কিনা। তো বর্ষা চলাকালীন কিন্তু এই কাজটা করতে হবে। আর তার সাথে সাথে ছাদ বাগানটাকে কিন্তু বেশ পরিষ্কার রাখতে হবে, তবেই কিন্তু আমাদের ছাদ আর আমাদের গাছগুলো কিন্তু ভীষণ ভালো থাকবে। তো এইভাবে বর্ষার সময় কিন্তু ছোট্ট ছোট্ট কাজগুলো আমাদেরকে কিন্তু করে সবসময় এগিয়ে রাখতে হবে। আর ছাদ বাগানে যেহেতু প্রচুর গাছ থাকে, এই সময় কিন্তু একসাথে সমস্ত গাছের গোড়া পরিষ্কার করা তো সম্ভব নয়, সমস্ত গাছের কাজ করাও সম্ভব নয়। তাই প্রতিদিনের কাজ যদি আমরা একটু একটু করে ভাগ করে নিই, তাহলে আশা করি কোনো অসুবিধা হবে না। আর কারণ যেহেতু আমি আমার ছাদ বাগানের সমস্ত কাজ আমি নিজে হাতেই করি, তো সেই জন্য কিন্তু আমি প্রতিদিনই কিছু না কিছু কাজ কিন্তু সবসময় করতে থাকি। আর এই সময় ছাদ বাগান কিন্তু পরিষ্কার রাখাটাও ভীষণ দরকার, যাতে মাছি পোকামাকড় এগুলো যাতে একদমই না হয় ছাদ বাগানে, সেদিকটা কিন্তু বিশেষ নজর দিতে হবে। আর প্রত্যেকটা গাছ কিন্তু এখন একদম প্রচণ্ড বৃষ্টি ভেজা, তো এই সময় কিন্তু ছাদ বাগানে থাকাও যাচ্ছে না, কারণ যেহেতু বৃষ্টি পড়ছে আর ছাদ বাগান কিন্তু প্রচণ্ড গাছের গ্রোথ হয়ে গেছে।
তো এরপরে গাছের যে বৃষ্টিটা একটু থেমে যাবে, রোদ উঠবে, আর সঙ্গে সঙ্গে কিন্তু বড় বড় গাছগুলো ডালপালাগুলো কিন্তু কেটে একদম পরিষ্কার করে ফাঁকা করে রাখতে হবে আমাদেরকে।